মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একজন আরেকজনকে ডাকতেছে, আসুন আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে শেষ করে দেই। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানদের ঈমান কখনো এরা নিতে পারবে না। ঈমানদারদের খাঁটি মুমিনদের ঈমান কখনো এরা হরণ করে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আর এই নবী রাসূলগণ তারা তাদের জাতিদেরকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর প্রতি। সমস্ত নবীরাই তারা তাদের জাতিদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আর ঈমানের দাওয়াত দিতে গিয়ে একদল মানুষ যুগের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী যারা, এরা ওই নবী রাসূলদের বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে? ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ইসলামকে মজবুত করে আঁকড়ে ধরার কারণে ওরা নবী রাসূলদের বিরোধিতা করেছে। শুধু আগের যুগেই ছিল না, এখনো আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। যারা ইসলামের পথে কথা বলবে, ঈমানের কথা বলবে, হক কথা বলবে, ওদের বিরোধিতা একদল যুগের সবচেয়ে নিকৃষ্ট লোক ওদের বিরোধিতা করবে। ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এই বিরোধিতা যে করেছে এটা আমার কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলেছেন, আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, আর ওই নবী রাসূলগণ তারা তাদের জাতিদেরকে এক আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, হক পথে দাওয়াত দিয়েছেন। আর এই দাওয়াত দিতে গিয়া যুগের সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী লোক যারা, তারা ওই নবী রাসূলদের বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। যুগের সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী লোকেরা নবী রাসূলদের বিরোধিতা করেছে। মুহতারাম হাজিরিন, এখনো আমাদের পিছনে বিরোধিতা করবে। যারা বিরোধিতা করবে ওদেরকে আপনারা মনে করতে হবে যে ওরা নিকৃষ্ট লোক। উলামায়ে কেরামদের বিরোধিতা কে করে? ওরা হচ্ছে নিকৃষ্ট লোক। বড় মানুষ কি উলামায়ে কেরামদের বিরোধিতা করবে? কখনো করবে না। মুহতারাম হাজিরিন, এই বাতিলি শক্তি এটা আগের যুগ থেকে এসেছে। এই পৃথিবীর বুকে যখন বাতিলি শক্তি ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, আর এই বাতিলি শক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোন নবীকে পাঠিয়েছিলেন? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, আর হযরতে মূসা আলাইহিস সালামের একটা লাঠির কাছে এই ফেরাউনের সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে যখন বাতিল শক্তি নমরুদের রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই বাতিল শক্তি শেষ হয়ে গিয়েছে। এই পৃথিবীর বুকে বাতিল শক্তি যখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা গোষ্ঠীর রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব বাতিল শক্তি ধ্বংস হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে যখন বাতিল শক্তি সিলেটের মাটিতে গড় গোবিন্দ রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে এই পৃথিবীর বুকে হক হিসাবে পাঠিয়ে দিয়েছেন। বলেন ঠিক না বেটি?
মুহতারাম হাজিরিন, তাই যুগের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা যদি ঈমানের বিরোধিতা করে, কালিমার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, সেই হকের কাছে টিকে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ঈমান কিরকম ছিল আর আমাদের ঈমান এখন বর্তমানে আমাদের ঈমান কিরকম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষেপে ইতিহাসটা তুলে ধরছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডিতে নিক্ষেপ করা যখন হবে, তখন নমরুদের সেনাবাহিনী 40 জন সেনাবাহিনীকে পাঠাইলেন, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা ধরে আগুনে নিক্ষেপ করো। আর এই আগুনটা 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করে আগুন ধরায় দিয়েছে। আকাশ দিয়ে যদি কোন একটা পাখি উড়ে যেত, সেই পাখিটা আগুনের তাপে পুড়ে চারকার হয়ে বর্ষা হয়ে জমিনের মধ্যে পড়ে যেত, এমন আগুন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের 40 জন সেনাবাহিনী আসলো তাকে তুলে আগুনে নিক্ষেপ করার জন্য, দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য তারা বাঁচাইতে পারে না। এটা দূর থেকে শয়তান দেখতেছে। কে দেখতেছে? কথা বলেন, কে দেখতেছে? শয়তান দেখতেছে। শয়তানে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে এরা 40 জন কেন, যদি 40,000 সেনাবাহিনীও যদি আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইয়া আগুনে নিক্ষেপ করতে পারবে না। শয়তান এই মুহূর্তে মানুষের আকৃতি ধারণ করে নমরুদের কাছে চলে গেল। নমরুদকে বলতেছে যে মাননীয় স্পিকার, আপনি 40 জন সেনাবাহিনী পাঠিয়েছেন, 40 জন কেন, 40,000 যদি সেনাবাহিনী পাঠান, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইয়া আগুনে নিক্ষেপ করতে পারবে না। তখন শয়তানে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। শয়তানে বলতেছে, মাননীয় স্পিকার, আমি আপনাকে একটা বুদ্ধি দেই, যদি এটা আপনি অবলম্বন করেন তাহলে ইব্রাহিমকে বাসায় আগুনে নিক্ষেপ করা যাবে। আপনি আপনার সেনাবাহিনীদেরকে নির্দেশ করুন যে 40 জন সেনাবাহিনী দাড়ি চেঁচে ফেলতো। আগে কিন্তু কাফেরদেরও দাড়ি ছিল, এখন তো আমরা মুসলমানদের দাড়ি রাখি না, আগে কিন্তু কাফেরদেরও দাড়ি ছিল। 40 জন সেনাবাহিনীকে বলেন যে দাড়ি চেঁচে ফেলার জন্য। এরপর 40 জন নারীকে বলেন তারা খুব সাজগুজ করে কপালে বড় বড় টিপ দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নাচানাচি করার জন্য। আচ্ছা, আপনারাই বলেন, এরকম অবস্থা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এরকম অবস্থা হয়, মহিলারা যদি নাচানাচি করে এবং ওই কাফের সেনাবাহিনীরা যদি এরকম নাচানাচি করে, তাহলে রহমতের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে থাকবে? থাকবে না, চলে যাবে। নমরুদ আদেশ করলো, যাও তোমরা 40 জন সেনাবাহিনী দাড়ি চেঁচে এবং নারী তোমরা নাচানাচি করো। রহমতের ফেরেশতা চলে গেল। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এটা কি আল্লাহ তাআলা দেখতেছে না দেখতেছে? কথা বলুন, আল্লাহ তাআলা দেখতেছে না দেখতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার খলিল হযরত ইব্রাহিমকে আরেকটা পরীক্ষা নেওয়া দরকার। ও জিবরাইল, যাও আমার খলিল ইব্রাহিমকে আরেকটা পরীক্ষা দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার স্থান হচ্ছে সিদরাতুল মুনতাহা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমানে জমিনের মধ্যে নেমে গেলেন। জমিনের মধ্যে নেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলেন, ও ইব্রাহিম, আপনি আমার কাছে বলুন, আমি ওই নমরুদের অগ্নিকুণ্ডকে নিভিয়ে দেই, আমি ওই নমরুদের আগুনকে নিভিয়ে দেই। আপনি আমার কাছে সহযোগিতা চান, আপনি আমার কাছে সাহায্য চান। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, ও জিবরাইল, তুমি চলে যাও, আমার পরীক্ষা চলতেছে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখেন নাই আমি আগুনে পুড়ে ছারখার হয়ে যাব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি এটা দেখেন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি থাকেন আমি আগুনে পুড়ে ছারখার হয়ে যাইতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এতে খুশি হয়ে যান, ও জিবরাইল তুমি শুনে রাখো, আমি একবার নয় দুইবার নয় হাজার বার আমি আগুনে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। নমরুদ তার প্রাসাদের মাঝে বসে বসে সে মজা দেখবে, তার শত্রু ইব্রাহিম আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, তার প্রাসাদের মাঝে বসে বসে পাগুলো নড়া আর দেখতেছে কি ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে পুড়ে না এখনো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আগুনকে নোটিশ করে দিলেন। আগুনকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুই ঠান্ডা এবং শীতল হয়ে যা আমার ইব্রাহিমের উপর। সুবহানাল্লাহ। নমরুদে তার প্রাসাদের মধ্যে বসে বসে দেখতেছে, কিরে আগুন, সারা জীবন তোর পূজা করলাম, আমার সেনাবাহিনীদেরকে নিয়ে তোর পূজা করলাম, তোর সেজদা করলাম, তোর সামনে মাথা নত করলাম, তুই আমার শত্রু ইব্রাহিমকে কেন আগুনে পুড়াইতে পারিস না? তোর কি জ্বালানো শক্তি নষ্ট হয়ে গেছে কিনা বল, তোর কি ত্যায্য শক্তি নষ্ট হয়ে গেছে কিনা বল। আগুনের জবাব খুলে যায়, আগুন বলতেছে, এরে নমরুদ, আমার জ্বালানো শক্তি নষ্ট হয়ে গেছে কিনা, আমার ত্যায্য শক্তি নষ্ট হয়ে গেছে কিনা, তুই একবার আমি আগুনের মাঝে পা রেখে দেখ, আমি তোরে সহ গোটা তাম দুনিয়া পুড়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও আমি পুড়তে পারি না। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা বিশ্বকবি ইকবাল বলেন, তার ভাষায় বলতেছেন, आज भी हो जो इब्राहिम का इमाम फैदा, आगे कर सीखते हैं एक अंदाजे गुलिस्ता फैदा। आज भी हो जो इब्राहिम का इमाम फैदा, आगे कर सीखते हैं एक अंदाजे गुलिस्ता फैदा। ইব্রাহিমের ইমাম যদি আজও আমাদের মাঝে থাকে, তাহলে পড়তে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান।